হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম বন্ধুরা, রোমা কিচেনে সবাইকে স্বাগতম। পুরাতন বন্ধুদেরকে থ্যাংক ইউ সো মাচ, নতুন বন্ধুদের ওয়েলকাম। তো বন্ধুরা, পাটের শাক কীভাবে ভাজি করে নিতে হয় দেখেন, আমি আপনাদের দেখাইতেছি স্টিপ সহকারে কীভাবে ভেজে নেবেন। একটার সাথে আর একটা ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, আর এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখেন, পাটের শাক কিন্তু কাঁচায় চালানি দিয়ে নিতে হয়, নাহলে লালপা হবে, এটা খাইতে পারবেন না। আর কখনোই কিন্তু ঢেকে রাখবেন না বন্ধুরা, ঢেকে রাখলে কিন্তু অবুদ্ধিমানের কাজ করবেন, তাহলে লালপা হবে, শাকটা খেতে পারবেন না। আর সবার লাস্টে কিন্তু এই যে উপরে লবণ এরম ছিটিয়ে দেবেন, তারপরে হলুদ গুঁড়ো, কাঁচামরিচ তো দিয়ে দেওয়া হয়েছে। এভাবে আউড়ে নিচ্ছি, দেখেন কতটা সুন্দর ঝরঝরে হয় পারফেক্টলি। পাটের শাক মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ, শাক কচি হাড্ডি জাড্ডি হিটান শিটান। তো যাই হোক, পাটের শাকের সাথে ডাল কত চমৎকার ডাল, ভালো লাগে। আমরা গ্রামের বুক থেকে টাটকা টাটকা শাক সবজি সব কিছু পাই বন্ধুরা। আমার চ্যালেঞ্জে নতুন হলে পাশে থাকা বেল আইকনটি নক করে নোটিফিকেশান অন করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজে ফলো দিবেন। টিকটক থেকে যদি দেখে থাকেন বন্ধুরা, টিকটকের বন্ধুরা, তাহলে ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে থাকবেন আর পেজে ফলো দিবেন। আর সবসময় কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে, অথবা লাকড়ি বলে বাঁশের লাকড়ির আগালটা বা গোড়াটা যেরকম করে এরকম করে উল্টে দিতে হবে ভাজিটা, এই যে দেখেন। আর তেলটা প্রথমে দিতে হবে, মধ্যস্থলে দিতে হবে, পানি তাড়াতাড়ি শুকে যাবে, আর লাস্টের দিকে দিলে ঝরঝরা হবে। পুরো ভিডিওটা শেয়ার করলাম, দেখেন কত সুন্দর হয়। যারা কখনো পাটের শাক ভাজি করবে ঝরঝরা করতে পারেনি, লাল পায়, তাদের জন্য এই টিপস। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে। আর আমার শাকের ভাজিটা হয়ে গেছে, পরিবেশন করে দেখাতেছি বন্ধুরা। দেখেন, একটা একটা করে বেছে নেওয়া যাবে, এত সুন্দর ঝরঝরে হয়েছে বন্ধুরা। যারা শুকনো মরিচ খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে পাটের শাকে দিতে পারেন, টেস্টি হয় খুবই। দেখুন বন্ধুরা, আমরা লাল লাল করে পত্তাগুলো ভেজে নিয়ে এসেছি, সেগুলো দিয়ে আমরা এই ভাত মাখিয়ে খাবো। আপনারা জীবনে খাইছেন নাকি জানি না, আমাদের এই রেসিপিগুলো ট্রাই করবেন বাসায়। ঝাল ঝাল ভাত মাখা, ঝাল ঝাল করকরা মাখা। লবণ দাও, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। রসুনের কোয়া দিয়ে দিয়েছি, যাতে আরো বেশি স্বাদ লাগবে। খুব মজা হয়েছে মামা। এক মাস জুড়ে থাকবে, এটা নরম হবে না। এরকম সেলপাট অথবা সেলফ যে কোনো একটা স্যালাইনের বোতল কাচের নেবেন, নিয়ে এরম ভেজে রেখে দিবেন, এক মাস পর্যন্ত মুসমুসে থাকবে, খুবই মুড়মুড়ে থাকে। যারা আলসামি করে ভেজে নিতে চান না শুকনো মরিচ, তাদের জন্য এই পারফেক্ট টিপস। তুমি হলো তেজপাতা, এই যে বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের ঝাল ঝাল ভাত মাখা খাওয়ার উপকরণ। গরুর মাংস দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল, খেতে যে মজা লাগবে না। আর আমি তো রোজা আছি, ইফতারিতে খাবো দেখে রেখে দিয়েছি, তার সাথে এই যে পান্তা ভাত রেখে দিয়েছি, এটাও খাবো। বলেন না বন্ধুরা, রোজা থেকে যে মনে কি কি খেতে চাচ্ছে। আহা সেই স্বাদ। আরে
দেখেন ওই কিরে মধু 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 রসমালাই। বস দিচ্ছি। এইটা আমাকে এখন ডাইনি বন্ধুরা, দেখুন এখন দিবে। আর এই ফলটা আমার ফেভারিট বন্ধুরা, মাংসের ফলটা আমি কোনোদিনই ফেলে দেই না। এটা আমার ফেভারিট বন্ধুরা, দেখুন পটল। মনের মানুষ তো হয়ে গেল কাঁদে কাঁদতে কাঁদতে। বন্ধুরা ইফতারের আয়োজন দেখতে থাকেন বন্ধুরা, কেমন হয়েছে দেখেন। কালো মিষ্টি, সিমাই, তারপরে যে খুঁড়ের চটচটি, তারপরে মাছের ঝোল, এই যে রুটি, রুটিটা আমার খুবই ফেভারিট আর পছন্দ। মাংসের ঝোল দেখাবো, সিমাই দিয়ে খাবো। রোজা থেকে কি খাবেন বলেন? এই যে মিষ্টি আলু, রাঙা আলু, তারপরে দই করে হইচই, বেশ শান্তি। যে কালাই কালাই বাদাম সবই আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।